বিশ্বকাপ। সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিস এখন অনেকটাই সুস্থ। সে এখন নিজে খেতে পারে, যে কোনো লেখা পড়তে পারে, এমনকি ধরে ধরে হাঁটতেও পারে। তাই কদিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান খাদিজা। তাইফুর রহমানকে সাথে নিয়ে মাহমুদুল হকের আরেকটি প্রতিবেদন। গত ৩রা অক্টোবর ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর জখম হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। তখন মাত্র 5 ভাগ তার বাঁচার আশা ছিল। প্রায় 1.5 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিকিৎসকরা। খাদিজার অবস্থা এতই সংকটাপন্ন ছিল, সে ছিল সম্পূর্ণ অচেতন এবং স্কেল ছিল 5 এবং তার বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। একজন সাধারণ মানুষের, আপনার এবং আমার, জিসিএস স্কেল 15, খাদিজা আমার পাশে আছে, তার স্কেল 15। এ সময় খাদিজা প্রথমবারের মতো কথা বলেন গণমাধ্যমের সামনে, জান নিজের সুস্থতার কথা। ধন্যবাদ জানাই এবং মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেছেন, তারা আমার জন্য আরো দোয়া করবেন, আমি যাতে সম্পূর্ণ সুস্থ হই। তবে তার শরীরের বাম দিক এখনো অবশ থাকায় ফিজিওথেরাপির জন্য সাভারের সিআরপিতে স্থানান্তর করা হবে বলে জানান চিকিৎসকরা। মাহমুদুল হক, এসএটিভি, ঢাকা। নিউজ আওয়ার নিচে একটা বিরতির পর আরো থাকছে। রাজধানীর সামনে শিশু মেলা সেলগালা প্রয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 3 বছর 10 লাখ টাকা